ঈদ মোবারক। ঈদ মোবারক। আর ময়লা থেকে কিছু খাবার পাইছে নিয়ে এক পাশে বসে বসে খাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? কি খাইলেন? ময়লা থেকে তুলে কি খাইলেন? হ্যাঁ, ময়লা থেকে কি খাইছেন? পেটে খিদা? কে কি খাবার দেয় নাই? হ্যাঁ, এর লিগে ময়লার ভিতরে খাবার তুলে খাইতে হইব? কার কাছে চাইছেন খাবার? চাইবেন। হ্যাঁ, চলেন আমরা কি ভাত খাবেন? হ্যাঁ, আগে চলেন কাপড় চোপড় পরিবর্তন করি, তারপর দেখি হোটেল কই আছে আপনারা নিয়ে যায়। হ্যাঁ, আয়েন। ভদ্র আছে দেখি তো, ময়লার ভিতরে খাবার তুলে খাইতেছে। পেটে খিদা থাকলে করবো কি? পেটে খিদা থাকলে করবো কি কন? ওর নাম কি জানি? আপনার নাম কি জানো? আবুল বাসার না? আরে আবুল বাসার, অথচ খাবারের অভাবে আজকে ময়লার ভিতরে গিয়ে খাবার খাইতেছে। ভাতের হোটেল আছে? কোন সামনে? খোলা? খোলা খোলা? আপনারা খাবার টাবার দেন না? হ্যাঁ, দোকানে গেলাম, উনি গিয়ে ময়লার ভিতরে খাবার টোকায় খাইতেছে, ডাস্টবিনের ময়লার ভিতরে। সবই দিমু, আহা, কিন্তু কি করবো? এই লোকগুলা ময়লার ভিতরে গিয়ে খাবার খাইতেছে, এটা কি আসলে কোনোদিন সুস্থ স্বাভাবিক মানুষ হলে হইতো, করতো? আজকাল তো রাস্তার টোকাইরাও ময়লার ভিতরে খাবার টোকায় না। ময়লাতে কি টোকায় খাইছেন? সস? হ্যাঁ, ময়লা থেকে কি খাইছেন? সস? পেটে খিদা, মাথা ভারী থাকলে কি আসে যায়, পাতলা থাকলে কি আসে যায়, বুঝছেন? আগেবার শুনছি তো নারী বুড়ি খায়, কি লেগে যে খায় এবার বুঝছি। ক্ষুধার জ্বালায় খায়, ক্ষুধার জ্বালায়। সকালে খাইছিলেন কিছু? সকালে কিছু খাইছেন? কেউ কিছু দেয় নাই? পানি দাও, শরীরে পানি দাও। মাথায় 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 ভাই, ডুবাই দে, ভিজাই দে পুরো। যেহেতু চেহারাটা আপনার একটু ফুলটান, চোখ বুঝে রেখেন। হ্যাঁ, দাঁতগুলো তো বাদ হয়ে গেছে, চোখ বন্ধ রাখেন, চোখ খুলেন না। হ্যাঁ, দাও পানি দাও, চেহারাটা পানি দাও, আগে ধুয়ে দাও। বাস, এবার দুটি দাঁড়ান। আবুল বাসার ভাই দাঁড়ান। ভাই ভিতরে ডলা দেন, গ্রাউন্ড ফ্লোরে। ভাই নেন, এখন সুন্দর করে আপনার মাথাটা আগে ধরুন। বাড়ি থেকে কোনো খোঁজ নেয় না আপনার? তা বাড়ি যান না কেন? হ্যাঁ, কই যান বাড়ি? হ্যাঁ, কই বাড়ি যান? সময় হইলে যান? কই সময় হয় আপনার? আপনি ময়লা থেকে খাবার তুলে খান। হ্যাঁ, দরকার হলে কারো কাছে চাইবেন, আপনারা সবাই ভালোবাসে, এখানে খাবার দিব, সমস্যা নেই। হ্যাঁ, আপনি ময়লা থেকে আর খাবার তুলবেন না, মনে থাকবে? হ্যাঁ, ডাস্টবিনের খাবার তো কুকুর খায়, কেন লেগে আপনি গিয়ে খাইবেন? বুঝছেন না কথা? বুঝছেন তো? মনে থাকবো? জুতার উপরে পাড়া দেন, উপরে পাড়া দিয়ে দাঁড়ান, উপরে জুতার উপরে পাড়া দিয়ে দাঁড়ান। গোসল করলেন কতদিন পর? 5 দিন। 5 দিন পর? কয়শো 5 দিন? হ্যাঁ, আমরা আসছি তো 100 দিনের উপরে হয়ে গেছে, তাহলে 105 দিন নাকি? হ্যাঁ, আপনার পকেটে টাকা আছে, আপনি তারপরে ময়লার ভিতরে গিয়ে খাবার খান কে? খরচা পয়সা তো বুঝলাম, আপনি ময়লার ভিতরে গিয়ে খাবার খান কে টাকা থাকার পরে? হ্যাঁ, এদিকে চা খান আর পেটে খিদে থাকলে কি ময়লা খান?
এই তো ঠিক আছে, সুন্দর হয়েছে, পাতলা আছে। হ্যাঁ, আইন জুতো পাই দেন, কয়টা খাই গিয়া নাকি সাইড জন। কি খাবেন? মাছ? কি মাছ? হ্যাঁ, যে কোনো মাছ। শুরু করেন আবুল বাশার ভাই, উনি সব কিছুই বুঝে। দোলের আইটেম দিব, দোলে জানি না, আমরা জানি অসুস্থ ভাত লাগবো? হ্যাঁ, আরো ভাত লাগবে, আমরা খামু না তো, আমরা রোজা রয়েছি না। আসসালামু আলাইকুম। আসলে এই লোকগুলো বলতে পারে না যে তাদের ক্ষুধা লাগছে, খাবারের দরকার যে সেটাও তারা বলতে পারে না, কিন্তু পেটে যে ক্ষুধা আছে এটা বুঝে। এই কারণে ময়লার ভিতরে গিয়ে আমরা দেখতেছি, যখন আমরা আসলাম তো ময়লার ভিতরে গিয়ে খাবার খাচ্ছে, আর ময়লা থেকে কিছু খাবার বাইছে নিয়ে এক পাশে বসে বসে খাচ্ছে। তো এই যে একটা পরিস্থিতি, এটা আসলে আমাদের, তারা সমাজের একটা অংশ, আমাদেরই তারা আত্মীয় স্বজন, ভাই অথবা কাছের পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজন হবে হয়তো। আর এগুলো যদি কিছুই না হয়, তারপরও মানবিক দিক থেকে তাদের সেবা করা বা তাদেরকে কিছু খাবার দিয়ে সহযোগিতা করা, এটা আমাদের মানবিক দায়িত্ব। তাই ইনশাল্লাহ অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম বড় ভাই, শরীর ভালো না? হ্যাঁ, এ বড় ভাই, ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, আবার হাতে রিভার্স। শরীর ভালো না? ডাক্তার দেখাইবেন? ডাক্তারের কাছে যাইবেন? হ্যাঁ, ডাক্তারের কাছে যাবেন না? কি হয়েছে, জ্বর নাকি? দেখি জ্বর হতো না। ঈদ আইছে না, ঈদের কাপড় চোপড় পরা লাগে না? হ্যাঁ, ঈদের লেগে নতুন কাপড় চোপড় নিয়েছিলাম। কি কন, রোদ পড়তেছে না? সবাই শোন, কাপড় চোপড় তো মজা হয়ে গেছে, আবার পাল্টাই দেন। ঈদের লেগে নতুন কাপড় চোপড় নিয়েছি, পাঞ্জাবি নিয়ে এসি। খাওয়া দাওয়া করছেন দুপুরে? কই খাইছেন? ভাত খাইছেন? আয়েন, দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা। আয়েন, আমরা না তো, আমরা খাওয়া দাওয়া করবেন। আয়েন, হ্যাঁ, আয়েন আয়েন আয়েন, হোটেলে গিয়ে খাবো। আয়েন, আরে আয়েন, চুল টুল কাটবো না, খালি কাপড় পাল্টাই দিয়ে দেবো। আয়েন, পাঞ্জাবি আছে। আরে আয়েন, আছে করা রাখ, শরীর ভালো না, মন ভালো না। আচ্ছা, এনেই খোলেন, যাওয়া লাগবে না আপনার, এনেই খোলেন। এইটা হলো চেম্বার, চেম্বার ছাড়া দেবো না। এইটা হলো চেম্বার, ঠিক আছে? এনেই বল, সমস্যা নেই। এক সপ্তাহে নখ বড় হয়ে যায়। হ্যাঁ, কোন তো ভাত খাইবেন না বিরিয়ানি খাইবেন? হ্যাঁ, খিদা লাগে নাই? 10 টাকা দিলে হইব? আচ্ছা, টাকা দিব না, জামা কাপড় পাল্টাই লই। হ্যাঁ, জামা কাপড় পাল্টাইয়া কয় টাকা দিয়ে দিতেছি? 10 টাকা দিলে হইব? বেশি দেওয়া দিলে হইব না? বেশি লাগবে না? টাকা নাই পকেটে? সব খাই লইছেন? হ্যাঁ, আচ্ছা, চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ রাখেন। হয়েছে, চলবো। কি কর, এবার দাঁড়া যান ভাই, দাঁড়ায় যান, একটু দাঁড়ান কষ্ট করে। দেন দেন, কি দেন, সুন্দর করে দেন। এই তো ঠিক আছে। নেন, ভালো হয়েছে? আমি তো দেখি সবই ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে না?
হ্যাঁ কেডাই চিনে আপনারা? ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। কি খাইবেন কন? চা দিলে হইব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 10 টাকা দিই নাই কিন্তু। এই পকেটে রাখবেন, এই পকেটে। হ্যাঁ রাগ করেন নাই তো? একটু ওই পাশে গেলে মসজিদে সুন্দর পরিবেশে থাকলে ভালো, গোসল করলে ভালো লাগবে না আরো? আলহামদুলিল্লাহ, ঈদ সামনে তো এরকম লোক আপনাদের আশেপাশে অনেক আছে। তো আপনারাও চেষ্টা করবেন তাদেরকে খেয়াল রাখার, তাদের নতুন কাপড় চোপড় পরিয়ে দেওয়ার জন্য। তাহলে অন্ততপক্ষে আমাদের এলাকার পরিবেশ, আমাদের আশেপাশের পরিবেশটা অন্ততপক্ষে একটু সুন্দর হবে। তো আজকের মতন এখানেই বিদায়। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।